অ্যাপ প্রিন্টিং কার্যক্রম শুরুর মাধ্যমে আধুনিক ভূমি ব্যবস্থাপনার পথে যাত্রা শুরু করেন। সেই ধারাবাহিকতায় আজ land.gov.bd ভূমি সেবা পোর্টাল ও ভূমি অ্যাপের কল্যাণে মিউটেশন, খতিয়ান বা মৌজা ম্যাপের আবেদনের মতো প্রয়োজনীয় বিভিন্ন ভূমি সেবা পৌঁছে গেছে মানুষের হাতের মুঠোয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রযুক্তির যথাযথ প্রয়োগে সেবাকে সহজ ও জনবান্ধব করা সহ সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন দিগন্ত উন্মোচনের পথ চলা শুরু হয়েছে। ভূমি সেবার এই রূপান্তরের পথে বর্তমান সরকারের দিক নির্দেশনায় নিরলস কাজ করে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়। শ্রদ্ধেয় দেশবাসী, ভূমির মালিকবৃন্দ, ভূমি সেবা মেলা 2026 উপলক্ষে আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। ভূমি ব্যবস্থাপনার দীর্ঘদিনের জটিলতা যা আমাদের সবাইকে ব্যথিত করে, আগামী দিনে একটা সুন্দর ভূমি মেলার মধ্য দিয়ে ভূমি সেবা সুনিশ্চিত করাই ভূমি মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ধারাবাহিকভাবে আধুনিকায়ন সংস্কার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতায় 61 জেলায় নাগরিক ভূমি সেবা কেন্দ্র স্থাপনের কাজ চলমান। জনগণের সাথে যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে সেবা পেতে ও অভিযোগ জানাতে চালু করা হয়েছে ভূমি সেবা হটলাইন 16122, যা সরকারি ছুটি সহ সারা বছরই 24 ঘন্টায় খোলা থাকবে। আগে জমি জমার তথ্য জানার নিগা ভূমি অফিসে বারবার যাওয়া লাগছে, এখন আর যাওয়া লাগবে না। একদিন অনলাইনে দেখলাম 16122 এই নাম্বারে ফোন করলি জমি জমার সকল তথ্য পাওয়া যায়। তাই আমি আর দেরি না কইরা ওই নাম্বারে ফোন কইরা আমার জমি জমার সকল তথ্য জেনে নিলাম। আমার দেহাও বাঁচলো, সময়ও বাঁচলো। কাল তো খুবই ভালো কথা। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে ভূমি অত্যন্ত মূল্যবান সম্পদ। ভূমির মালিকানা সুরক্ষিত ও হালনাগাদ রাখা সুশাসন, বিনিয়োগ ও রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্বিতীয় প্রজন্মের অটোমেটেড মিউটেশন সিস্টেমে নামজারির সঙ্গে সঙ্গে খতিয়ান সক্রিয়ভাবে আপডেট হচ্ছে। একই জমি দ্বিতীয়বার বিক্রয় সুযোগ বন্ধ হচ্ছে। এভাবে বিকাশ, নগদ, রকেট সহ মোবাইল ব্যাংকিং চ্যানেলে ভূমি উন্নয়ন কর দেয়া যাচ্ছে, যা দুর্নীতি ও হয়রানি রোধে জোরালো ভূমিকা রাখছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রত্যয় অনুযায়ী আমরা একটি নাগরিক বান্ধব, আধুনিক ও সেবামুখী ভূমি ব্যবস্থাপনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভূমির তথ্য নির্ভুল ও নিরাপদ করে তুলছে আধুনিক প্রযুক্তি। মানুষের হাতের মুঠোয় সব ভূমি সেবা পৌঁছে দিতে চালু হয়েছে ভূমি অ্যাপ। আমাদের দেশে বর্তমানে ভূমি ব্যবস্থাপনায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নির্ভুল তথ্য এবং তথ্য ভাণ্ডারের অভাব। সেজন্য আমরা জিওস্পেশাল প্রযুক্তি, ড্রোন, অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই তথ্য সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছি। জনসাধারণের সুবিধার কথা ভেবে সারা দেশে 893টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপন করেছি। সবচেয়ে ইউনিক বিষয় হলো ভূমি অ্যাপের মাধ্যমে আপনারা নিকটবর্তী ভূমি সেবা সহায়তা কেন্দ্র বা LSFC খুঁজে বের করতে পারবেন। ভূমি উন্নয়ন কর পরিষদ এবং মিউটেশন আবেদন সহজেই করতে পারবেন নামমাত্র সেবা ফির বিনিময়ে। এরকম একটা সার্ভিস পাওয়ার জন্য এই দেশে অনেক মানুষ রক্ত দিছে। আমার ভাইও মারা গেছে, আমিও গুলি খেয়েছি, কিন্তু এই দেশে সরকারি সার্ভিস এরকম পাবো কোনোদিন ভাবি নাই। তো আজকে আপনাদের এটা দেখা যে আমার বুকটা আশায় বেড়ে গেছে। এরকম একটা দেশ চাইছিলাম, দেশটা আজকে মনে হয়েছে এরকম একটা দেশ পাইছি। এইরকম একটা দেশ যেন আমরা ধরে রাখতে পারি। ভূমি রেকর্ড নির্ভুল করতে UNDPর সহায়তায় শতভাগ হোল্ডিং ও খতিয়ান এন্ট্রির কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে 8টি জেলায় পাইলটিং শেষ হয়েছে। রাজুক ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্লট সংক্রান্ত মিউটেশন জটিলতাও পেন্টাগ্রাফের মাধ্যমে সমাধান করা হচ্ছে, ফলে বন্ধ হচ্ছে জনহয়রানি। ভূমি মন্ত্রণালয়ের এই যাত্রা কেবল প্রযুক্তির গল্প নয়, এটি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার গল্প। অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন, ভূমি অ্যাপের সাহায্যে ভূমি উন্নয়ন কর প্রদান, রসিদে থাকা QR কোড স্ক্যান করে তার সঠিকতা যাচাই, 24 ঘন্টা 365 দিন ভূমি সেবা হটলাইন নাম্বার, সারা দেশে 893টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র। এই সব মিলিয়ে ভূমি সেবা এখন নাগরিকের দোরগোড়ায়। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।
এই ভাবনাকে সামনে রেখে 19 থেকে 21 মে 2026 সারা দেশের উপজেলা জেলা পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে ভূমি সেবা মেলা 2026। ভূমি সেবা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে বা সেবা পেতে অংশগ্রহণ করুন ভূমি সেবা মেলায়। সকলকে ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ভূমি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভূমি মেলা 2026 উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, অনুষ্ঠানের সভাপতি ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মিজানুর রহমান মিনু এমপি সাহেব সহ অনুষ্ঠানে আগত বিভিন্ন মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী, প্রতিমন্ত্রীবর্গ, সরকারের সিনিয়র সচিব, সচিববৃন্দ, আমন্ত্রিত অতিথিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী এবং আমাদের এই ভূমি মন্ত্রণালয়ের টু ডেভেলপমেন্ট পার্টনার্স আর উইথ আস, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেশে ভূমির মতো মূল্যবান সম্পদের টেকসই ব্যবহার, সুষ্ঠু সংরক্ষণ এবং পরিকল্পিত ব্যবস্থাপনা নিশ্চিত করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার। এই দক্ষ, উদ্ভাবনমুখী ও প্রযুক্তি নির্ভর ভূমি প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জনসাধারণের নিকট সহজ, নির্ভরযোগ্য ও সময়োপযোগী ভূমি সেবা পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ভূমির মালিকানা সুরক্ষিত ও হালনাগাদ রাখা যে কোনো রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুশাসন, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভূমি সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার ও নাগরিক উভয়ই সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা থাকা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী, ভূমি সেবা মেলায় আমরা মনে করি দেশ জুড়ে এই যে 3 দিনের আয়োজিত দিনব্যাপী ভূমি সেবা মেলা, ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম, অটোমেটেড সেবাসমূহ ও সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত এবং ভূমি সেবা কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করার একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে নাগরিকদের ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে ও সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা ফেলবে বলে আমরা আশাবাদী। বর্তমানে আমরা দ্বিতীয় প্রজন্মের যে মিউটেশন সিস্টেমের মাধ্যমে ভূমি সেবা হিউম্যান টাচের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর নির্ভরতা অনেকাংশে কমিয়ে ফেলার চেষ্টা করছি। মিউটেশন সম্পন্ন হওয়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবেই আপডেটেড হচ্ছে এবং নতুন হোল্ডিং তৈরি হচ্ছে। মিউটেশন যেহেতু একটু বিচারিক কাজ, তাই বর্তমানে এই মিউটেশনের ক্ষেত্রে ভূমি মালিকদের মূল দলিল যাচাই ও শুনানির জন্য মাত্র একবারই উপজেলা ভূমি অফিসে এসি ল্যান্ডের কাছে আসতে হবে। এর বাইরে ওনারা বাকিটা স্বয়ংক্রিয়ভাবে করতে পারবেন। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে অটোমেটেড সিস্টেম সকলের কাছে ইতিমধ্যে সমাদৃত হয়েছে। ঘরে বসেই ভূমি অফিসে না যেই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ভূমি খাজনা দেওয়া যাচ্ছে। বর্তমানে মোবাইল ফিনান্সিয়াল সিস্টেম যেমন বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদির মাধ্যমে ভূমি উন্নয়ন কর সহ সকল ভূমি সেবার ফি পরিশোধ করার ব্যবস্থা আছে। আদায়কৃত সকল অর্থ অটোমেটেড চালান মাধ্যমে সরকারি কোষাগারে জমা হচ্ছে। এতে দুর্নীতি ও হয়রানি আশানুরূপভাবে কমে এসছে। ভূমি সেবা মেলায় এসে অনলাইনে ভূমি কর প্রদান করে নিজের ভূমি সুরক্ষিত রাখতে আমি সকল সম্মানিত ভূমি মালিক এবং সরকারি বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সরকারের দিক নির্দেশনা আমরা শুধু সেবাকে অটোমেটেড করে থেমে থাকিনি, এই ভূমি সেবাকে জনগণের হাতের মুঠোয় পৌঁছে দিতে ভূমি নামের একটি সমন্বিত মোবাইল অ্যাপ চালু করেছি। এই অ্যাপের মাধ্যমে নাগরিকগণ ইতিমধ্যে বিভিন্ন সেবা গ্রহণ করছেন। ভবিষ্যতেও ভূমি সংক্রান্ত সকল সেবা ধাপে ধাপে এই এই অটোমেটেড প্ল্যাটফর্মে সংযুক্ত করা হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে ভূমি খাতে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে সেবা প্রদানের গতি ও মান উন্নয়ন ঘটানো অপরিহার্য। ভূমি মন্ত্রণালয় এক্ষেত্রে নাগরিকের সকল চাহিদার প্রতি বিশেষ নজর রেখেছে এবং তাদের দাখিলকৃত যে কোনো অভিযোগ প্রতিকারের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। সম্মানিত নাগরিকগণ, যে কোনো অভিযোগের বিষয়ে সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। এই জন্যে আমার জানা মতে ভূমি মন্ত্রণালয় প্রথমবারের মতো অভিযোগ ব্যবস্থাপনা সিস্টেম
বা কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে যে কোনো অভিযোগ ভূমি মন্ত্রণালয় ও মাঠ প্রশাসন তথা জেলা উপজেলা পর্যায়ে তড়িৎ নিষ্পত্তি করা হবে। এজন্য ভূমি মন্ত্রণালয় হতে অভিযোগ ব্যবস্থাপনা নির্দেশিকা 2026-এর ভিত্তিতে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। আজ আমি অত্যন্ত আনন্দিত যে মাননীয় প্রধানমন্ত্রী এই সফটওয়্যারটি উদ্বোধন করবেন এবং এর মাধ্যমে জনগণ কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই সরাসরি অনলাইনে ভূমি বিষয়ক অভিযোগ দাখিল করতে পারবেন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে জনগণের অভিযোগের বিষয়ে গৃহীত ব্যবস্থা SMS এর মাধ্যমেই জনগণকে জানানো হবে। এছাড়া মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ে যে কোনো কর্মচারীর বিরুদ্ধে আনিত অভিযোগ হলে তা গুরুত্ব সতর্কতার সাথে বিবেচনা করে নিষ্পত্তির যথাযথ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। শুধু অভিযোগ গ্রহণ, নিষ্পত্তি বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণই নয়, কর্মকর্তা কর্মচারীদের কাজে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ভূমি সেবা পুরস্কার প্রদান নীতিমালা 2025 প্রণয়ন করা হয়েছে, যা নিঃসন্দেহে মন্ত্রণালয়ের সকল স্তর কর্মচারীদেরকে আরও উদ্দীপিত করবে বলে আমি মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী নাগরিকগণকে সার্বক্ষণিক ভূমি সেবার সহায়তা প্রদান করার জন্য ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টার স্থাপন করা হয়েছে, যার নাম্বার হচ্ছে 16122। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত ও প্রবাস হতেও নাগরিকগণ বিভিন্ন সেবা ও পরামর্শ গ্রহণ করছে। ভূমি সংক্রান্ত তাদের যে কোনো জিজ্ঞাসা সাহায্যের জন্য এই কল সেন্টারের কর্মীবৃন্দ ও ভূমি বিশেষজ্ঞবৃন্দ 24 ঘন্টা 365 দিন সার্ভিস দিয়ে যাচ্ছে। এই আমাদের মন্ত্রণালয়ের আরেকটি উল্লেখযোগ্য আমাদের অগ্রগতি আছে, সেটা হলো ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতকরণ লক্ষ্যে জিও লোকেশন ভিত্তিক ট্র্যাকিং ব্যবস্থা বাস্তবায়ন করা। ভূমি মন্ত্রণালয় হতে ভূমি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীদের কার্যক্রম মোবাইল অ্যাপ ভিত্তিক লাইভ ট্র্যাকিং এর আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে কর্মকর্তা কর্মচারী দপ্তরে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে। প্রতিটি ভূমি সেবা সংশ্লিষ্ট দপ্তরের নির্ধারিত এরিয়া ভিত্তিক জিও ফেন্সিং প্রযুক্তির মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের অবস্থান শনাক্ত করা যাবে। একই সঙ্গে অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের কার্যক্রম ঊর্ধ্বতন কর্মকর্তাগণের ড্যাশবোর্ডের মাধ্যমে সার্বক্ষণিক মনিটর করতে পারবেন। ইতিমধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় এই পাইলটিং কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আশা করছি 10 ওয়ার্কিং ডেজের মধ্যে ইনশাল্লাহ এটা আমরা বাস্তবায়ন করতে পারবো এবং এটি যদি আমাদের সাকসেসফুলি আমরা পাইলটিংটা কমপ্লিট করতে পারি তাহলে ইনশাল্লাহ পর্যায়ক্রমে সারা দেশে এই ব্যবস্থা গ্রহণ করব। সেটাতে আমাদের যে লোকেশনগুলোতে যতগুলো ভূমি সেন্টার আছে এখানে ওনাদের উপস্থিতিটা আমরা নিশ্চিত করতে পারবো। এখানে ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেজিস্ট্রেশনের যে পার্টটা এটা আসলে ল মিনিস্ট্রির আন্ডারে, কিন্তু আমরা যেহেতু জনগণকে সঠিকভাবে জিনিসটা উপস্থাপন করতে পারি না, তো অনেক সময় দেখা যায় এই রেজিস্ট্রেশন সংক্রান্ত কিছু জটিলতা আলটিমেটলি এর দায়ভারটা ভূমি মন্ত্রণালয়ে নিতে হয়। এই ব্যাপারে আমরা যৌথভাবে কাজ করে এটা কিভাবে সমাধান করা যায়, স্মুথ রানিং করা যায়, এটা আমরা দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করব। আজকের এই অনুষ্ঠানে আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করি সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা, পেশাদারিত্ব, দায়বদ্ধতার মাধ্যমে এই মেলায় প্রদানকৃত যাবতীয় ভূমি সেবা সাফল্যমণ্ডিত হবে এবং এর সুফল দেশের সাধারণ জনগণের কাছেও পৌঁছাবে। ভবিষ্যতে ভূমি সেবার মান উন্নয়ন ও সহজীকরণের লক্ষ্যে এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ অব্যাহত থাকবে। আমরা একটি নাগরিক বান্ধব, আধুনিক ও সেবামুখী ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের ভূমি মন্ত্রণালয় পরিবারকে সম্মানিত অনুপ্রাণিত করার জন্য। আমরা এদেশের প্রকৃত মালিক, এদেশের জনগণকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ হাফেজ। সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় প্রতিমন্ত্রীকে তার বক্তব্যের জন্য ধন্যবাদ। এখন বক্তব্য প্রদান করবেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিনু এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভূমি সেবা মেলা 2026 উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, আজকের এই অনুষ্ঠানের সভাপতি সিনিয়র সচিব, বিশেষ অতিথি মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, অনুষ্ঠানে আগত
বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সরকারের সচিব ও সকল সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশব্যাপী ভূমি সেবা মেলা 2026 উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রতি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বক্তব্যের শুরুতেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে আন্তরিকভাবে আমি শ্রদ্ধার সঙ্গে, তিনি এই দেশের ভূমি ব্যবস্থার আমূল পরিবর্তন সূচিত করেছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব জনাব মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশের গরিব জনসাধারণের মাঝে ভূমি সেবা পৌঁছানোর জন্য সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছিলেন। ভূমি শুধুমাত্র মানুষের সামাজিক মর্যাদায় বৃদ্ধি করে না, বরং এটি জীবন জীবিকার অন্যতম মাধ্যম হিসেবে সর্বজন স্বীকৃত। সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা রাষ্ট্রের কাঠামোকে করে সুশৃঙ্খল ও সুশাসন প্রতিষ্ঠার সহায়ক ভূমিকা। আধুনিক সভ্যতার যুগে ভূমির প্রতিটি একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও সুপরিকল্পিত ভূমি ব্যবস্থার উপর নির্ভরশীল। তাই আমরা আশা করছি যে মাননীয় প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা জানি এই মন্ত্রণালয়কে মানুষের অনেক প্রত্যাশা, আমরা জানি এই পথ অনেক কঠিন। আপনি যে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা চেষ্টা করব যে ইনশাল্লাহ অত্যন্ত সততা নিষ্ঠার সঙ্গে এই কঠিন পথকে অতিক্রম করে এই মন্ত্রণালয় এই ভূমি সেবার মধ্য দিয়ে ইনশাল্লাহ আগামী দিনে তার সকল সম্মান আরো সুপ্রতিষ্ঠিত করবে। আজকে অনেক মাঝে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সেই জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই শেষ করছি। আল্লাহ আমাদের সহায় হন। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় মন্ত্রীকে তার বক্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, ভূমি সেবা বিষয়ক যে কোনো অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে অনলাইনে আবেদন ও আপিলের সুবিধা নিয়ে আজ যাত্রা শুরু করতে যাচ্ছে ভূমি সেবায় অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেম। এই সিস্টেমে একজন অভিযোগকারী land.gov.bd পোর্টালে লগ ইন করে অভিযোগ দায়ের করতে পারবেন এবং দাখিলকৃত অভিযোগ নিষ্পত্তির বিষয়ে SMS এর মাধ্যমে জানতে পারবেন। এ পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি ভূমি সেবায় অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেমের শুভ উদ্বোধন করবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সিস্টেমটির শুভ উদ্বোধন করবার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সিস্টেমটির শুভ উদ্বোধন ঘোষণা করবার জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয়ের 3টি বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করবেন। প্রকাশনা 3টি হল ভূমি সেবা মেলা 2026-এর সুভেনির, ভূমি আমার ঠিকানা একটি জনসচেতনতামূলক প্রকাশনা এবং ভূমি সেবায় অভিযোগ ব্যবস্থাপনা নির্দেশিকা 2026। এই প্রকাশনাসমূহের মোড়ক উন্মোচন করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ করছি।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি তাঁর মূল্যবান ভাষণ প্রদান করবেন এবং ভূমি সেবা মেলা 2026-এর শুভ উদ্বোধন ঘোষণা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ থেকে 3 দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হতে যাচ্ছে। ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিববৃন্দ, ডেভেলপমেন্ট পার্টনার্স, সারা দেশে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ এবং সারা দেশ থেকে ভূমি মেলায় যারা অনলাইনে সংযুক্ত হয়েছেন সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। ভূমি কিংবা জমি সংক্রান্ত তথ্য হালনাগাদ করা কিংবা খাজনা প্রদান, এইসব বিষয়গুলো সম্পর্কে ইতিমধ্যেই আপনারা যারা আলোচনা করেছেন কম বেশি তাদের কাছ থেকে আমরা জেনেছি, আমরা সকলেই কম বেশি তাদের কাছ থেকে শুনতে পেয়েছি বা জেনেছি। আমি আর সেগুলো আবার নতুন করে বলতে চাই না। উপস্থিতিবৃন্দ, যুগ যুগ ধরে ভূমি জমি সংক্রান্ত হিসাব নিকাশ এবং এসবের ভাগবাটোর একটি চলমান প্রক্রিয়া আমাদের সমাজ জীবনে বা পারিবারিক জীবনে। জগতের নিয়মে প্রজন্মের পর প্রজন্ম অতীত হয়ে গেলেও ভূমি জমি এটা থেকেই যায়। সময়ের পরিক্রমায় একই পরিবার হয়তো একই জমি বিভিন্ন শরিকদের মধ্যে বারবার বন্টন হতে থাকে। ফলে সঙ্গত কারণেই একই পরিবার এবং স্বজনদের মধ্যে বন্টন প্রক্রিয়া কিংবা বিক্রি সূত্রে জমির মালিকানাও বারবার পরিবর্তন ঘটতে থাকে। শুধু যুগ যুগ নয়, বলা যায় শতাব্দীর পর শতাব্দী ধরেও ভূমি জমির মালিকানা এইভাবেই নির্ধারিত হয়ে আসছে। আজ থেকে হয়তো 100 বছর আগে যেই জমির মালিক ছিলেন মাত্র একজন মানুষ, বর্তমানে সেই জমির মালিক হয়তো অনেক বেশি সংখ্যক মানুষ। এভাবেই জমি ভূমির মালিকানা শরিকানা যেমন বেড়েছে, স্বাভাবিকভাবেই জমির মালিকানা সংক্রান্ত পুরো প্রক্রিয়াকে রেকর্ডে রাখার জন্য ভূমি কর্মকর্তাদের দায় দায়িত্ব তেমনই বেড়েছে। মালিকানা, খাজনা, দলিল, খতিয়ান, দাগ, পর্চা, নামজারি, জমা খারিজ, মৌজা, সিএস, আর এস বা ডিএস, এই শব্দগুলোর সঙ্গে জমির মালিক মাত্রই কম বেশি পরিচিত সারা দেশময়। ফলে এইসব বিষয়ে নিজেদের মালিকানা হালনাগাদ রাখতে মানুষকে সংশ্লিষ্ট ভূমি অফিসে আসতেই হয়। তবে প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথেই ভূমি ব্যবস্থাপনাও আধুনিকরণ হয়েছে। সেবা গ্রহীতাগণ নিজের জমিজমা সংক্রান্ত বিষয়গুলো বর্তমানে ঘরে বসেই অনলাইনে সম্পন্ন করতে সুযোগ পাচ্ছেন। এমনকি যারা অনলাইনে নিজের জমিজমার খাজনা প্রদান কিংবা প্রয়োজনীয় কার্যক্রম করতে সক্ষম নন, তাদের জন্য রয়েছে ভূমি সহায়তা সেবা কেন্দ্র। বেসরকারি উদ্যোক্তাদের পরিচালনায় ইতিমধ্যেই দেশের 61টি জেলায় বর্তমানে 893টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। এসব কেন্দ্র থেকে নির্ধারিত সেবা মূল্যের বিনিময়ে নাগরিকগণ সহজেই ভূমি সেবার আবেদন করতে পারছেন এবং সরকারি ফি পরিশোধ করতেও সক্ষম হচ্ছেন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের আরও ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে এবং একই সাথে পাশাপাশি নাগরিকদের হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দিতে চালু করা হয়েছে মোবাইল অ্যাপ, যার নাম দেওয়া হয়েছে, খুব সম্ভব অ্যাপটির নাম দেওয়া হয়েছে ভূমি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি মনে করি ভূমি জমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করা যায়, জমি সংক্রান্ত বিরোধ সম্পত্তির পথও খুব সম্ভবত তত বেশি সহজ হয়ে যায়। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায়
আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জমিজমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই লাঘব পাবে। একই সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমবে ইনশাআল্লাহ। চলমান এই ভূমি সেবা মেলা আধুনিক ভূমি ব্যবস্থাপনা এবং নাগরিকদেরকে নিজেদের দায় দায়িত্ব সম্পর্কেও আরো সচেতন করবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের মাথাপিছু জমির পরিমাণও কমে আসছে। ফলে জমির অর্থনৈতিক মূল্য যেমন বাড়ছে, তেমনি জমি নিয়ে বিরোধ, মামলা মকদ্দমা এবং জটিলতাও বাড়ছে একই সাথে। অনেক ক্ষেত্রে এসব বিরোধ ব্যক্তি ও পরিবারের শান্তিও নষ্ট করার পাশাপাশি জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডেও প্রতিবন্ধকতার সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় ভূমির পরিকল্পিত ব্যবহার, নির্ভুল রেকর্ড সংরক্ষণ এবং দক্ষ ব্যবস্থাপনা বর্তমানে সময়ের অপরিহার্য দাবি। উন্নত প্রযুক্তি ব্যবহার করে জরিপ কার্যক্রম পরিচালনার মাধ্যমে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুত করতে ভূমি মন্ত্রণালয় কাজ করছে। একই সঙ্গে ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরো সহজ, দ্রুত এবং কার্যকর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না, যা আমরা ভিডিওতে একটু আগে দেখেছি। সেরকম একটি পরিবেশ আমরা চাই, অথবা দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করে জমিজমা সংক্রান্ত বিষয়ে জনগণকে সহায়তার লক্ষ্যে সারা দেশে ভূমি সেবা মেলা আয়োজন এবং ভূমি ব্যবস্থাপনাকে আরো সহজ এবং আধুনিকীকরণ করার ব্যাপারে আমরা জাতীয় নির্বাচনের কয়েক বছর আগে প্রণীত 31 দফা এবং সর্বশেষ নির্বাচনী ইশতেহারেও বিষয়টি উল্লেখ করেছিলাম। আজ থেকে সারা দেশে 3 দিন ব্যাপী এ ধরনের ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে সরকার জনগণের কাছে আরো একটি নির্বাচনী ইশতেহার পূরণ করতে যাচ্ছে ইনশাআল্লাহ। এভাবেই সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। শুধুমাত্র জমিজমা সংক্রান্ত বিষয় নয়, প্রতিটি ক্ষেত্রেই জনবান্ধব কর্মসূচি নিয়ে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায়। কারণ দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ শাসন শোষণের জাতাকলে পৃষ্ঠ দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র এবং রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, সারা দেশে বিভিন্ন পর্যায়ের আদালতগুলোতে দেওয়ানি এবং ফৌজদারি সব মিলিয়ে খুব সম্ভবত 47 লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে জমিজমা সংক্রান্ত মামলার সংখ্যাই বেশি। সুতরাং এই মুহূর্তে সরকারের সামনে প্রধান প্রায়োরিটি হচ্ছে আদালতে বিচারাধীন মামলা দ্রুততম নিষ্পত্তি। তবে প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যম অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। এতে একদিকে বিরোধ নিষ্পত্তিতে যেমন অল্প সময় লাগবে, অপরদিকে অনেক ক্ষেত্রেই বিরোধ হয়তো শত্রুতায় রূপ নেবে না। বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আলবার্ট আইনস্টাইনের একটি তাৎপর্যপূর্ণ উক্তির কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। তিনি বলেছিলেন, পিস ক্যানট বি কেপ্ট বাই ফোর্স, ইট ক্যান অনলি বি অ্যাচিভড বাই আন্ডারস্ট্যান্ডিং। বিশেষ করে জমিজমা সংক্রান্ত মামলা বা দেওয়ানি মামলাগুলো পর্যায়ক্রমে নেগোসিয়েশন বা আলোচনা, মধ্যস্থতা বা সালিশ কিংবা সমঝোতার মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির পথ কার্যকর করা গেলে
একদিকে আদালতে বিচারাধীন মামলার জট কমবে, অপরদিকে দ্রুততম সময়ের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করাও সহজ হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, জমি বা ভূমি শুধু এক টুকরো সম্পত্তি নয়, বরং মানুষের জীবনে এটি এক ধরনের নিরাপত্তা, নির্ভরতা, অর্থনৈতিক স্থিতি, জীবিকা এবং ভবিষ্যতের ভিত্তি। এই উপলব্ধি থেকেই জমি ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার নিয়ে জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। আমি ভূমি মন্ত্রণালয় মন্ত্রী থেকে শুরু করে এই মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই আমি মনে করি। আমাদের লক্ষ্য একটি হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর এবং নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে। উপস্থিত সুধীবৃন্দ, কৃষি জমির অপব্যবহার সম্পর্কে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কৃষি, অকৃষি জমি কিংবা এক ফসলি, দুই ফসলি বা তিন ফসলি জমির ব্যবহার এবং ব্যবস্থাপনা নিয়ে হয়তো অন্য একটি ইভেন্টে আমরা আলাপ করতে পারি। তবে আজ থেকে সারা দেশের সকল জেলা উপজেলায় শুরু হওয়া ভূমি মেলার মাধ্যমে জনগণ নিঃসন্দেহে উপকৃত হবেন। কারণ মেলায় ইনামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেকর্ড সংশোধন, খতিয়ান গ্রহণ এবং ভূমি সংক্রান্ত যে কোনো অভিযোগ নিষ্পত্তির সুযোগ থাকছে। অনুষ্ঠানে আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরে ঢাকা এবং ঢাকার বাইরে অবস্থানকারী সকল কর্মকর্তাবৃন্দের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, একটি আধুনিক রাষ্ট্র গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থার বিকল্প নেই। আমি এই ভূমি মেলার সাফল্য কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় প্রধানমন্ত্রীকে তার প্রেরণা সঞ্চারী দিক নির্দেশনামূলক ভাষণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। এবার মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী। আমি বোধহয় খুব সম্ভবত অলরেডি আমার বক্তব্যে একবার বলে ফেলেছি কথাটা। জি, আনুষ্ঠানিকভাবে আমি এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত আমরা করতালির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর আজকের এই মেলার শুভ উদ্বোধনকে স্বাগত জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সুধীমণ্ডলী, এর মধ্য দিয়ে ভূমি সেবা মেলা 2026-এর উদ্বোধনী পর্ব শেষ হল। আপনাদের সার্বিক ও আন্তরিক সহযোগিতার জন্য আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।